সবার প্রথমেই বলি, আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যটি কিন্তু মানুষকে ভয় দেখানোর জন্য নয়, মানুষকে সঠিক তথ্য প্রদান করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আজকের এই ভিডিওতে আমরা ভোটার কার্ড ভেরিফিকেশন যেটা চালু হয়েছে, আগস্ট মাস থেকে চালু হবে, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের এই চ্যানেলে সম্ভবত এই রকম ধরনের ভিডিও আমরা দিই না, কিন্তু যেহেতু আমরা ভারতে থাকি, আমরা সকলেই ভারতের নাগরিক এবং আমাদের দর্শক যারা রয়েছে, যারা ওপার থেকে ক্যামেরার ওপার থেকে আমাকে দেখছো, তারা সকলেই আমরা ভারতবাসী। বাইরে থেকেও কেউ দেখতে পারো, কিন্তু যারা যারা ভারতবাসী রয়েছে তাদের ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু শুরু হচ্ছে। আর এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ভোটার কার্ড ভেরিফিকেশন বলা হচ্ছে বা যেটাকে বিশেষ এবং নিবিড় সংশোধন বলা হচ্ছে, ছানবিন করে বাছাই করে কারা নাগরিক সেটাকে বের করা হচ্ছে সরকারের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই প্রাক্কালে দাঁড়িয়ে প্রচুর ভারতবাসীর মনে, প্রচুর জনগণের মনে বিভিন্ন প্রশ্ন কিন্তু ফুটে উঠেছে। আজকে আমরা মূলত 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই 5টি প্রশ্ন কমন, প্রত্যেকের মনে নাগরিকতা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর জানবে তোমরা। প্রথম প্রশ্ন যেটা আমাদের মাথায় এসছে, যে আমরা ভারতবাসী সকলে আমরা জানি, ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র, যেটাকে বলা হয় বার্থ সার্টিফিকেট, সেটা দেখানো কি বাধ্যতামূলক? এই প্রশ্নটির উত্তর আমরা দেবো। দ্বিতীয় প্রশ্ন, 1987 সালের পরে জন্ম যদি হয় তাহলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতে হবে? নাম্বার 3 নম্বর প্রশ্ন যেটা সব ব্যক্তির মনে উঠেছে, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র যদি না থাকে, তাহলে কি অন্য কোনো নথি বা কাগজ লাগবে? যদি চলে তাহলে কোন কাগজ হবে সেটা, বার্থ সার্টিফিকেট যদি না থাকে? 4 নম্বর প্রশ্ন যেটা সকলের মনে উঠেছে কমন, কাদের কোন কাগজপত্র দেখানোর দরকার পড়বে না, এদের তাহলে কি করতে হবে নেক্সট স্টেপ? এবং লাস্ট প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি, তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? তো অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর আজকের ভিডিওতে সম্পূর্ণ পাবে। ভিডিওটা কোথাও একটুখানিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। আমাদেরকে মোটিভেশন, তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেকটাই মোটিভেট করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও প্রশ্ন কিন্তু থাকবে এই ভিডিওর শেষে, সেই প্রশ্নগুলি নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করবে না। প্রথম প্রশ্ন, ভোটার তালিকায় যদি নাম বজায় রাখতে গেলে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র এটা দেখানো কি বাধ্যতামূলক রয়েছে? ভোটার তালিকায় যদি নাম বজায় রাখতে গেলে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র এটা কি বাধ্যতামূলক দেখানো? এই প্রশ্নটার উত্তর অনেকেই জানতে চায়, কারণ ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে অনেকের কাছে বার্থ সার্টিফিকেট কিন্তু নেই, যারা অনেক আগের লোক তাদের কিন্তু নেই। তাহলে তারা কি করবে? আগে অনেকে বার্থ সার্টিফিকেট বানাতো না, ঘরে জন্ম হয়েছে অনেকের, তো এই বার্থ সার্টিফিকেট পরে বানায়নি, এরকম অনেক ঘটনা ঘটেছে। বর্তমানে এখন হয়ে যায় বার্থ সার্টিফিকেট, আগে অনেকে বানায়নি, তাদের জন্য কি এই বার্থ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক? উত্তর হবে একেবারেই না, বাধ্যতামূলক নয়। ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র বাধ্যতামূলক নয়। তাহলে এখানে একটা দীর্ঘ নিঃশ্বাস তোমরা ফেললে। দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা নজর রাখবো, সেটা হচ্ছে 1987 সালের পর জন্ম হলে কি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতে হবে? কারোর 1987 সালের পর জন্ম হয়েছে, সাপোজ আমাদেরই 1987 সালের পর 1997, 98, 99 মধ্যে আমাদেরই মধ্যে কারোর একজনের জন্ম হয়েছে, উদাহরণ হিসেবে ধরছি, বা 1990 কারোর জন্ম হয়েছে, বা 1988 কারোর জন্ম হয়েছে, 1987 সালের পর, তাহলে তাদের কি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে বা জন্ম শংসাপত্র? এখানেও কিন্তু না, কারণ অন্য কাগজ দেখালেও তখন চলবে। ঠিক আছে, অনেকের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট কিন্তু নেই। আচ্ছা, এবার তৃতীয় প্রশ্নটা আমরা জানবো, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি কাগজ চলবে? আচ্ছা, যদি চলে তাহলে কোন কাগজ চলবে? তাহলে তোমাদেরকে বলে দিই, আজকের এই ভিডিওতে এই যে 3 নম্বর প্রশ্নটা, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যার বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র যদি নেই তার বাবা মায়ের, তো কোন নথিগুলো বা কাগজগুলো দিলে চলবে? যদি চলে তাহলে কোন কাগজ দিতে হবে? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, হ্যাঁ, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে হ্যাঁ, বার্থ সার্টিফিকেট যদি না থাকে বাবা মায়ের অন্য কোনো সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট দিলে চলবে। কিন্তু কোন ডকুমেন্ট? নাম্বার 1, যে কোনো আইডি কার্ড বা পেনশন কার্ড, রানিং পেনশন পাচ্ছে এরকম কোনো কার্ড
কিংবা আইডি কার্ড হলেই কিন্তু চলবে। 2 নাম্বার, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, ঠিক আছে, লোকাল অথরিটি বা আইডি কার্ড, যে কোনো ধরনের সার্টিফিকেট, ঠিক আছে, এই ধরনের ডকুমেন্ট, এই মানে গভর্নমেন্ট ইস্যু যেগুলো রয়েছে সেগুলো দিলেই কিন্তু এনাফ, মানে প্রমাণ পেয়ে গেল তারা। 3 নাম্বার, বার্থ সার্টিফিকেট যদি থাকে তো অবশ্যই দিয়ে দেবে, না থাকলে পাসপোর্ট দিতে পারো, মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। গভর্নমেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে কি, সরকার রেসিডেন্ট মানে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য একটা সার্টিফিকেট দেয়, সেটা দিতে পারো। তারপর ফরেস্ট রাইট, যারা বন্য দপ্তর আন্ডারে বা বন জঙ্গলের আশেপাশে থাকো তাদের ফরেস্ট রাইট সার্টিফিকেট কিন্তু থাকে, তারা সেটা দিতে পারো। ওবিসি, এসসি, এসটি, যে এই জাতীয় যে কোনো শংসাপত্র কার্ড কিন্তু দিলে চলবে। আর অবশ্যই বলে দিই, পারিবারিক নিবন্ধন পত্র হয়, ফর্ম ফিল আপ করে, অনেকে কাউন্সিলরের কাছ থেকে কিন্তু করে, এটা পারিবারিক নিবন্ধন পত্রের একটা ফর্ম হয়, সেটা ফিল আপ করে রক্ত সম্পর্কিত প্রস্তাবপন তথ্য কারোর হয়তো আছে, তার সাথে তোমার রক্ত সম্পর্ক রয়েছে, এরকম একটা ফর্ম ফিল আপ করে যদি সাবমিট করে সেরকম কোনো ডকুমেন্ট বা সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু হবে। এছাড়া জমি বাড়ি অ্যালটমেন্ট গভর্নমেন্ট সার্টিফিকেট যদি থাকে, জমি বাড়ি এরকম কোনো গভর্নমেন্টের অ্যালট করা সেরকম কোনো সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্ম সার্টিফিকেট না দিলেও এই ডকুমেন্টগুলো দিলে কিন্তু এনাফ তোমাদের চলবে। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন, কাদের কাদের কোনো কাগজপত্র দেখানোর দরকার পড়বে না, এদের তাহলে কি করতে হবে, মানে কাদের কোনো ডকুমেন্ট দিতে লাগবে না বা এই জিনিসটার মধ্যে আসতেই হবে না। যাদের 2002 সালে নাম ছিল, ভালো করে কিন্তু মাথায় রাখো, 2002 সালের পর থেকে যাদের নাম ছিল, 2002 সালে যাদের ভোটার কার্ডে নাম ছিল বা 2002 সালে যাদের এই তথ্যতে নাম ছিল, তাদের কিন্তু অবশ্যই এই কাগজপত্র বা ডকুমেন্টেশন দেখাতে হবে না। আচ্ছা, এবারে 5 নম্বর প্রশ্নতে আসি, যে 5 নম্বর প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি, তাহলে কি আমি নাগরিকত্ব পাবো? কেন এই প্রশ্নটা আসছে? ভোটার কার্ড অরিজিনালি না বানিয়ে ফেক অনেক জায়গায় কিন্তু বানাচ্ছে, আর অনেক ফেক ভোটার কার্ডও কিন্তু পেয়েছে নির্বাচন কমিশন। তাহলে সেখানে দাঁড়িয়ে ভোটার কার্ড যদি থাকেও, তাহলেও কি অন্য ডকুমেন্ট দেখাতে হতে পারে? এইটা কিন্তু ভাইটাল প্রশ্ন, আর এখানেই আসল গোড়ায় গন্ডগোলটা ধরা পড়বে। ভোটার কার্ড যদি তোমার না থাকে, মানে থাকে কিন্তু অন্য ডকুমেন্ট কি দেখাতে বা অন্য কাগজ কি দেখাতে হতে পারে? তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো যদি না দেখাতে পারি? এখানে উত্তর কিন্তু অবশ্যই হবে হ্যাঁ, এখানে নাগরিকত্ব হারানোর কিছুটা সম্ভাবনা রয়েছে যদি তোমার ভোটার কার্ড থাকে কিন্তু তুমি অন্য কোনো কাগজ দেখাতে না পারো। একটা সম্ভাবনা থাকছে, উড়িয়ে দেওয়া যাবে না, এই সম্ভাবনা কিন্তু আছে। এবারে কোথায় সম্ভাবনাটা আছে একটু খুলে বলি। 2002 সালের আগে যাদের ভোটার কার্ড হয়ে গেছিল, ভোটার লিস্টে নাম ছিল, সেইটা দেখাতে পারলে এনাফ, তাহলে আর অন্য ডকুমেন্ট দিতে হচ্ছে না। কিন্তু যাদের 2002 সালের পরে ভোটার কার্ড ইস্যু হয়েছে, তাদের কিন্তু অন্য কাগজ দেখাতে হবে, না হলে কিন্তু নাগরিকত্ব যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একবার রিপিট করে দিচ্ছি ওয়ান্স এগেন, যে অবশ্যই যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি অন্য কোনো কাগজ দেখাতে না পারি, তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? উত্তর হবে হ্যাঁ, চান্স রয়েছে। কেন? কারণ 2002 সালের আগে যাদের ভোটার কার্ড ছিল বা ভোটার লিস্টে নাম ছিল, তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, শুধু ভোটার কার্ড দেখালেই চলবে। কিন্তু যাদের 2002 সালের পর থেকে নাম এসছে বা অন্য কোনো কাগজ তারা দেখাতে পাচ্ছে না, 2002 সালের পরে ভোটার কার্ডে নাম এসছে, অন্য কোনো কাগজ দেখাতে পাচ্ছে না, তাদের কিন্তু নাগরিকত্ব হারানোর একটা চান্স কিন্তু রয়েছে। তো আমি মেন প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম নাগরিকত্ব সম্পর্কে। আরও কিছু মানুষের প্রশ্ন থাকে, যেমন আধার কার্ড দেখালে কি হবে না শুধু, নাম্বার 2 প্যান কার্ড কি বৈধ না অবৈধ বলে গণ্য হবে, নাম্বার 3 সার্টিফিকেট এখন কি বানানো যাবে নতুন করে, 4 নাম্বার বার্থ সার্টিফিকেট কি এখন নতুন করে বানানো যাবে, 4 নাম্বার বাবা মা মারা গেলে কি করব, 5 নাম্বার নাম কাটা গেলে কি করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অনেকের কাছে এখনো জানা নেই, অধরা। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা ভিডিওর সেকেন্ড পার্টে আনবো, ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে। তো অনেকে এর মধ্যেও অনেক প্রশ্ন কারো জেগে থাকতে পারে, কমেন্ট বক্সে করতে পারো। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে সেটাও জানাবে। তোমাদের খুব উপকার হবে এই ভিডিওটা, প্রচুর শেয়ার করো, একে অপরকে শেয়ার করো, এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু এটা শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে। সবাইকে বলবো চিন্তা করার প্রয়োজন নেই, যে তথ্যগুলো আমি বললাম সেগুলো কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে নেওয়া। বাড়িতে অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ করাতে আসবে, একটু ওয়েট করো। বাড়িতে ফর্ম ফিল আপ করাতে এলে বাংলা একটা ফর্ম হবে, সেখানে তোমাদের সব ডকুমেন্ট অনেস্টলি দেওয়ার চেষ্টা করবে।